নমস্কার শ্রোতারা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য একটি এমন গল্প নিয়ে এসেছি যা শুনে আপনাদের মনে এক গভীর আলোড়ন সৃষ্টি হবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক, কিন্তু তার এই একান্ত অনুরোধ আমি ফেলতে পারিনি। আপনাদের সাথে এই গল্পটি ভাগ করে নেওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমার নাম মৈত্রী, বয়স ৩৩, বিয়ে হয়েছে ৮ বছর, স্বামী রঞ্জন, পেশায় ইঞ্জিনিয়ার। শান্ত লক্ষ্মী একটি মেয়ে হিসেবেই সমাজের চোখে আমি পরিচিত, কিন্তু আমার মনের গভীরে যে ঝড় বইছে তা কেউ কখনো জানতে পারেনি। সবকিছু শুরুটা হয়েছিল আজকের থেকে বছর ২ আগে। আমাদের পারিবারিক অনুষ্ঠানে রঞ্জনের ছোট ভাই অর্ক এসেছিল ওর বন্ধুর সাথে। অর্কর বন্ধু সুজয়। সুজয়কে আমি প্রথমবার দেখেছিলাম সেদিন। অর্কর বয়স তখন সবে ২২, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। আর সুজয় ওর চেয়ে বছর ২ বড়, প্রায় ২৪। কিন্তু প্রথম দেখাতেই সুজয়ের চোখে আমি এমন কিছু দেখেছিলাম যা আমাকে অচেনা এক জগতে টেনে নিয়ে গিয়েছিল। শান্ত সৌম্য মুখশ্রী, গভীর বুদ্ধিদীপ্ত চোখ, কথা বলার ভঙ্গি, চালচলন সবকিছুতেই ছিল এক অসাধারণ পরিশীলিত ভাব। আমার মনে হচ্ছিল এই ছেলেটি যেন পৃথিবীর অন্য কোনো গ্রহের। সেদিন আমরা সবাই একসাথে ডিনারে বসেছিলাম। রঞ্জন আর অর্ক তাদের কলেজ জীবনের নানা গল্প বলছিল। আমি চুপচাপ শুনছিলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল সুজয়ের দিকে। ওর হাসি, ওর কথা বলার ধরন, ওর চোখের তারায় ফুটে ওঠা আলো সবকিছুই আমাকে মন্ত্রমুগ্ধের মতো টেনে নিচ্ছিল। রঞ্জন ওকে আমার ছোট ভাই বলে পরিচয় করিয়ে দিলেও আমার মনে হচ্ছিল ওর সাথে আমার অন্য কোনো গভীরতর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এক ধরনের অলিখিত অব্যক্ত টান। এরপর সুজয় প্রায়ই আমাদের বাড়িতে আসত, অর্কর সাথে, কখনো বা রঞ্জনের সাথে আড্ডা দিতে। প্রতিবার ওর আগমনে আমার হৃদয়ে এক নতুন শিহরণ জাগত। আমি অপেক্ষায় থাকতাম ওর জন্য, ওর সাথে কিছুক্ষণ কথা বলার জন্য, ওর হাসি দেখার জন্য। রঞ্জন আমাকে কখনো কিছু সন্দেহ করেনি। ও সবসময় একটু নিজের জগতে থাকত, নিজের কাজ আর ভাবনা নিয়ে ব্যস্ত। আমি ওকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু সুজয়ের প্রতি আমার যে আকর্ষণ তা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক নিষিদ্ধ রোমাঞ্চকর আকর্ষণ। একদিন ছুটির দিনে আমরা সবাই মিলে রবীন্দ্র সরোবর পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেদিন আবহাওয়া খুব মনোরম ছিল, হালকা ঠান্ডা বাতাস বইছিল। রঞ্জন আর অর্ক বোটিং করতে গেল, আমি আর সুজয় একটা বেঞ্চে বসে গল্প করছিলাম। কাকিমা, আপনি কি আজ খুব খুশি? সুজয় হঠাৎ জিজ্ঞেস করল। আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। কেন রে, কেন বলছিস? জানি না, আপনার চোখে আজ অন্যরকম আলো দেখছি। ওর কথায় আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি কি সত্যিই ওকে আমার মনের কথা জানিয়ে দিচ্ছি আমার চোখের ভাষায়? আমার ভেতরের অব্যক্ত অনুভূতিগুলো কি ওর কাছে ধরা পড়ে যাচ্ছে? আসলে আজকের দিনটা খুব সুন্দর, আমি কোনো মতে বললাম। তাই হয়তো। সুজয় আমার দিকে তাকিয়ে হাসল, সেই হাসি যা আমাকে সবসময় অন্য জগতে নিয়ে যেত। হ্যাঁ, দিনটা সত্যিই খুব সুন্দর। আমাদের মাঝে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। সেই নীরবতা যেন অনেক না বলা কথা বলে যাচ্ছিল। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর গভীর শান্ত চোখের তারায় আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল এই প্রথম আমি কোনো মানুষকে এভাবে দেখছি, যে মানুষটা আমার মনের সব গোপন কথা, সব অব্যক্ত অনুভূতিগুলো বুঝতে পারছে। তারপর সুজয় আমার দিকে একটু এগিয়ে এলো। ওর হাত আমার হাতের খুব কাছে চলে এলো। আমি যেন জমে গেলাম, আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করল। আমি কি চাইছি এই মুহূর্তে? আমি কি ভুল করছি? কিন্তু আমার মন, আমার হৃদয় কিছুতেই মানতে চাইছিল না। কাকিমা, সুজয় খুব আস্তে করে ডাকল। ওর গলার স্বরটা কেমন যেন কাঁপছিল। বলুন। আমার গলাও যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি জানি এটা বলা ঠিক নয়, সমাজের চোখে এটা অন্যায়, কিন্তু সুজয় আমার হাতটা আলতো করে ধরল। ওর স্পর্শে আমার সমস্ত শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল। আমার যে আপনাকে খুব ভালো লাগে। ওর কথা শুনে আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। এই কথাগুলো কি সত্যি? আমার মতো একজন সাধারণ গৃহবধূর জন্য, সমাজের চোখে একজন কাকিমার জন্য, একজন তরুণ ছেলের মুখে এমন কথা?
আমার চোখ ভিজে এলো। সুজয়, আমার গলা দিয়ে শুধু এইটুকুই বের হলো, আমি জানি এটা বিবাহিত, আপনার সংসার আছে, কিন্তু কি করব বলুন, আমার মনটা যে শুধু আপনার কাছেই আসতে চায়। সুজয় ওর আঙুল দিয়ে আমার হাতটা আলতো করে ছুঁয়ে দিল। সেই স্পর্শে এক অব্যক্ত উষ্ণতা ছিল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে তখন হাজারো ঝড়। একদিকে রঞ্জনের প্রতি ভালোবাসা আর কর্তব্যবোধ, অন্যদিকে সুজয়ের প্রতি এই অনাকাঙ্ক্ষিত নিষিদ্ধ আকর্ষণ। কিন্তু হৃদয়ের টান যে বড্ড শক্তিশালী, তাকে কি উপেক্ষা করা যায়? আপনি কি আমাকে ঘৃণা করেন? সুজয় জিজ্ঞেস করল। না, আমি প্রায় ফিসফিস করে বললাম, কখনো না। তাহলে? সুজয় আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে তখন গভীর আকুতি। সেই দিন পার্ক থেকে ফেরার পথে আমার মনে হচ্ছিল আমি এক নতুন পৃথিবীর দিকে পা বাড়াচ্ছি, এক নিষিদ্ধ কিন্তু রোমাঞ্চকর পৃথিবীর দিকে। এই অনুভূতির কথা আমি কাউকে বলতে পারছিলাম না, রঞ্জনকে তো নয়। আমার নিজের মনেও এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু সুজয়ের প্রতি আমার আকর্ষণ দিন দিন বাড়ছিল। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও বাড়ল। আমরা একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। যখনই সুজয় আসত, আমি ওর জন্য অপেক্ষা করতাম, ওর সাথে কথা বলার জন্য, ওর চোখের দিকে তাকিয়ে থাকার জন্য। আমাদের মাঝে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। আমরা দুজনেই জানতাম আমরা যা করছি তা ভুল, কিন্তু এই ভুলটাই যেন আমাদের কাছে এক ধরনের নেশায় পরিণত হয়েছিল। একদিন রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। অর্ক ওদের বন্ধুদের সাথে ঘুরতে গেছে। বাড়িতে আমি একা। ঠিক সেই সময় সুজয় এলো। ওর মুখটা একটু অন্যরকম লাগছিল। কি হয়েছে সুজয়? আমি জিজ্ঞেস করলাম। কিছু না কাকিমা, শুধু আপনাকে একবার দেখতে এলাম। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা আবার ধুক করে উঠল। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আপনার কি কিছু হয়েছে? আমার শুধু আপনাকে প্রয়োজন। সুজয় হঠাৎ আমার খুব কাছে চলে এলো। ওর শ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি যেন সেই উষ্ণ নিঃশ্বাসে বুঁদ হয়ে যাচ্ছিলাম। সুজয়, আমার গলা দিয়ে শুধু এইটুকু শব্দ বের হল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি যে আর নিজেকে আটকাতে পারছি না। সুজয় আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে তখন এক ধরনের তীব্র আকুতি। আপনি কি করতে চাইছেন? আমার মনে তখন ভয়ের সাথে এক অদ্ভুত উত্তেজনা। যা আমার মন চাইছে। সুজয় প্রায় ফিসফিস করে বলল। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল এই নিষিদ্ধ মুহূর্তটা চিরকালের জন্য থমকে যাক। তারপর গল্পটি এখানে শেষ নয়। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।